নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল বেরিয়েছিলাম একটু কেনাকাটা করতে। বোন বলল ওর কয়েকটা টি-শার্ট লাগবে, তাই ভাবলাম পুজোর সময় তো আপনাদের সাথেও শেয়ার করি। পুজোর সময় নতুন জামা কাপড় দেখতে কার না ভালো লাগে বলুন। এদিকে দেখুন, আজ সোহাগও আমাদের সাথে চলে এসেছে পুজোর শপিং করতে। সত্যি বলতে ওকে আজকে একটু ইচ্ছে করেই নিয়ে বাইরে বেরোলাম, কারণ ও বড় হচ্ছে তো বাইরের পরিবেশের সাথে এবার একটু একটু করে ওকে অ্যাডজাস্ট করতে হবে। এদিকে বোনও ঘরের জন্য নিয়ে নিচ্ছে একটু পেঁয়াজ, একটু আলু, একটু শশাও নিতে হবে, কিন্তু শশাটা এখানে নেই, তার জন্য মনে হচ্ছে ওই দিকটাতে যেতে হবে। এই যে বাজারটা দেখছেন, এই বাজারটাকে দেখতে একটু বিক্ষিপ্ত মনে হলেও এটা কিন্তু বেশ বড় বাজার। এটা তেঘড়িপাড়া বাজার। এই বাজারের মাঝখানে একটা বড় পুজো হয় তো, সেই পুজোর প্যান্ডেলই শুরু হয়ে গেছে, তাই দোকানপাটগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বসেছে। তবে শশাটা আর নেওয়া হলো না জানেন, কারণ শশাটা খুব একটা ভালো নয়, কেমন একটু শুকিয়ে শুকিয়ে গেছে। যাই হোক, চলুন আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম শপিং মলে। বোন গাড়িটা পার্ক করে নিক, তারপরে আমরা ভেতরে যাব। চলুন এবার ভেতরে যাই। এই যে টি শার্টটা দেখছেন, এখানে এত টি শার্টের মধ্যে ওর এই টি শার্টটাই পছন্দ হয়েছিল, কিন্তু বেচারি এটা নিতে পারলো না, ওর সাইজের এটা পাওয়া গেল না। ওই দিকগুলোতেও বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের টি শার্ট আছে। চলুন আস্তে আস্তে দেখতে দেখতে যাই। তবে আমাদের ছেলেবেলায় পুজোর অনুভূতিটা ছিল একদম অন্য রকমের জানেন। সারা বছরে এই একবার আমরা বাবা মায়ের সাথে যেতাম জামা কাপড় কিনতে, তাও আমাদের সময় তখন এমন শপিং মল ছিল না, আমরা দোকান থেকেই জামা কাপড় কেনাকাটা করতাম। এদিকের কুর্তিগুলোও দেখুন, বেশ সুন্দর লাগছে। তবে মা হওয়ার পর কিড সেকশনটাই যেন বেশি করে আকর্ষণ করে। চলুন দেখি ছেলের জন্য কিছু নেওয়া যায় কিনা। ছেলের জামা কাপড়ের থেকেও বেশি জুতোটা নেওয়া প্রয়োজন জানেন, কারণ জামা কাপড় তো আত্মীয় পরিজনেরা একটা না একটা দিচ্ছেই পুজো বলে, কিন্তু জুতো একটা নিতেই হবে। যদিও ছেলের দুজোড়া জুতো আছে এখনও, ওটা চলছে, কিন্তু পুজোর সময় নতুন না হলে একদমই চলবে না। এদিকের জুতোগুলো দেখুন কি সুন্দর, বাচ্চাদের জিনিস দেখতে যেন একটা আলাদা রকমেরই ভালো লাগা থাকে বলুন। এদিকে দেখুন, এই জামাটা ওর এত পছন্দ হয়েছে যে ও আনন্দে নাচতে শুরু করেছে, কিন্তু আমি এটা নিতে দিইনি জানেন, এত জামা কি হবে বলুন তো। আর এদিকে আমার ছেলেকে দেখুন, ও নিজের শপিং করতে ব্যস্ত, ও নাকি এগুলো নিজে পছন্দ করে নেবে এমন একটা ভাব ওর। এদিকে এই জামাটাও বেশ পছন্দ হয়েছে, তবে কি নিলাম সেটা আপনাদের সাথে পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। এখন চলুন আস্তে আস্তে বিলিংটা করে নিয়ে আমরা বেরোই। এখান থেকে বেরিয়ে ভেবেছিলাম গোপালের বাঁশিটাও একবারে নিয়ে নেব। গোপালের যে বাঁশি নেওয়া হয়নি তা তো আপনারা আগের ভিডিওতে দেখেইছেন, কিন্তু সেটা আর নেওয়া হয়নি জানেন, কারণ আমরা যেদিন বেরিয়েছিলাম সেই দিনটি ছিল মঙ্গলবার, আর মঙ্গলবারে তো আমাদের এখানে সব মার্কেট বন্ধ থাকে। আমি ভেবেছিলাম পুজোর তো আর সপ্তাহ দুয়েক মতো বাকি, তাই হয়তো খোলা থাকলেও থাকতে পারে, কিন্তু ওখানে গিয়ে দেখলাম না, মার্কেটটা পুরোটাই বন্ধ, তাই আরেকদিন কষ্ট করে একটু আসতে হবে। চলুন, বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণ, একটু কিছু খেয়ে নিই। খাবারটা অর্ডার করে আমরা দাঁড়িয়েছিলাম, সেই ফাঁকে সোহাগও ওর মাম্মামের থেকে একটু আদর খেয়ে নিচ্ছিল। যতই পিৎজা বার্গার খাই না কেন, মনে প্রাণে তো আমরা বাঙালি বলুন, তাই এটা খাওয়ার পর চলে গিয়েছিলাম এখানে একটু চপ খেতে। এখানে চপগুলো খেতে বেশ ভালোই হয়, আমরা প্রায়ই আসি, তবে এর আগে তো আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হয়নি, আজ সুযোগ হলো তাই শেয়ার করলাম। চলুন, হয়ে গেছে খাওয়া দাওয়া, এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই। এই রাস্তাটা ধরেই বাড়িতে যাব, এটা নবদ্বীপ স্টেশন রোড। এদিকে এই পুচকেটাকে দেখুন, এর যে কি আনন্দ, এত রাত হয়ে গেছে তবু কোনো ঘুম নেই চোখে জানেন। তবে বাড়ি যাওয়ার সাথে সাথে হয়তো ঘুমিয়ে পড়বে, রাতটাও তো অনেক হলো। এই রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে, এই রাস্তাটা বরাবর আমার খুব পছন্দের, রাতেরও একটা আলাদা সৌন্দর্য আছে বলুন। যাই হোক, চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। টাটা।